সংগীত মাওলা ওরে মাওলা গাইব তোমার গুণগান ও গো আমার মালিক মাওলা মাওলা রে তুমি সর্বশক্তিমান অমহিয়া গাইতে আমার ওমর বাবার গান মা পাগলির গান বৈরবরের গান রশিদ চান্দের গান অলি আল্লাহর গান তুমি আমারে কিঞ্চিত শক্তি করো দান তোমার শক্তি মাওলা গাইব তোমার গুণগান তোমার শক্তিতে মাওলা গাইব তোমার গুণগান তোমার শক্তি মাওলা গাইব তোমার গুণগান ও গো আমার মালিক মাওলা তুমি সর্বশক্তিমান মহিয়ান গাইতে ও আল্লাহর গান কিঞ্চিত শক্তি করো তোমার শক্তিতে মাওলা গাইব তোমার গুণগান তোমার শক্তিতে মাওলা গাইব তোমার গুণগান ও তাই বেঁচে আছি যাইতে কইলে রাজি আছি আরে মাওলা রেখেছ তাই বেঁচে আছি যাইতে কইলে রাজি আছি তোর খুশিতে আমার খুশি আল্লাহ তোমার এই বিধান তোর খুশিতে আমার খুশি আল্লাহ তোমার এই বিধান তোর খুশিতে আমার খুশি মাওলা তোমার এই বিধান ও গো আমার মালিক মাওলা তুমি সর্বশক্তিমান মহিয়ান গাইতে ও মোর বাবার গান মা পাগলির গান কিঞ্চিত শক্তি করো দান খাইতাছি তোমার তার জন্য শুকর হাজার বার আরে মালিক নিয়ামত খাইতাছি তোমার তার জন্য শুকর হাজার বার আমি করলাম না তার সন্ধান তার সন্ধান ও গো আমার মালিক মাওলা তুমি সর্বশক্তিমান মহিয়ান গাইতে ও মোর বাবার গান মা পাগলির গান অলি আল্লাহর গান কিঞ্চিত শক্তি করো দান মাওলারে যেদিন আমার নেমে আসবে মহানিদান সামনে থেকে ওরসিস্তা যেদিন আমার নেমে আসবে মহানিদান সামনে থেকে ওরসিস্তা আরে তোমার সাতটা সরকার হইল না দান ইদানি হয় সমাধান হইল না দান ইদানি হয় সমাধান ও
অজ্ঞ আমার মালিক মৌলা তুমি সর্বশক্তিমান মহিয়ান গাইতে ওলি আল্লাহর গান কিঞ্চিত শক্তি করো দান আমি বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম জগৎ জননী হযরত আলীর চরণপুরে ভক্তি করি নত শিরে সঙ্গে ইমাম দুই ভাই বন্দি দিলেতে করিয়া সন্ধি চার তরিকার চার পীরের ভক্তি করি নত শিরে বাগদাতেতে রয় বড় পীর দরবারেতে নোয়াইলাম সে আজমির বন্দি খাজা বাবা তুমি ভক্তের ভক্তি নিবা আলফে সানি বাহা উদ্দিন ভক্ত তোমার চির অধীন সিলেট বন্দি শাহজালাল আমি বাবার প্রেমের কাঙ্গাল পরাণে মি সাইয়া পরাণ ডাকি বাবা শাহ পরাণ মিরপুর বন্দি শাহ আলী সাই বাবা তোর চরণ ধুলি ফটিক শহরে মাঝে বান্ডারি দরবারেতে ভক্তি করি বাহার শাহ বাবু বাজার দরবারেতে ভক্তি হাজার গুলিস্তানে রই গোলাপ শাহ তুমি ভক্তের বল ভরসা জেলখানাতে রই মাকরুষা আমি করি তোমার আশা পুস্তক খোলার রশিদ মস্তান তুমি বাবা দিবা আসান বিক্রমপুরে কদম মস্তান তুমি বাবা জানে রিজান গাজীপুরে ফসি পাগল ফসি বাবা তুমি আমার ভক্তি নিবা উত্তর টাঙ্গাইল চাইলে বাবা করটিয়ায় জানসা বাবা কুষ্টিয়াতে হয় লালন শাহ আমি করি তোমার আশা ফরিদপুরে সুরের শরী জানু বাবার ভক্তি করি খুলনাতে খান জাহান আলী চাই বাবা তোর চরণ ধুলি জিতকেশ্বরী বলি যত ভক্তি করি হইয়া নত গড়পাড়াতে ইমাম বাড়ি হলিল চান্দে স্মরণ করি রাত ধরিয়া আহমদ শাহ সাতুরিয়া রই কাল্লুসা বৈরে বরে পাক দরবারে হত্ত বাগায় ভক্তি করে পারিলে রাহিম শাহ তুমি পুরাও মনের আশা শাস্তার পাগল দলিলকারী ওই দরবারে ভক্তি করি যেই দরবারে হইলাম হাজির দরবারেতে নোয়াইলাম সে কামেজুদ্দি চান্দের পাক চরণে হত্ত বাগায় ভক্তি করে আমার অমর চান্দের পাক বাজার হত্ত বাগায় ভক্তি জানায় মা পাগলির পাক চরণে ভক্তি করি মনে প্রাণে কালু বাবার পাক দরবারে হত্ত বাগায় ভক্তি করে মস্ত বাবাইয়ের পাকে চরণে ভক্তি করি বারে বারে নাসির উদ্দিন ফকির যিনি তারেও ভক্তি দিলাম আমি বাচ্চা ফকির আছেন যিনি নত শিরে কদম তুমি সারোয়ার ভাইয়ের পাকরণে ভক্তি করি মনে প্রাণে গদিনী সিং হলেন যিনি সামাদ ফকির নাম জানি বাবা জানবে ভক্তি করি সার্বিক সহযোগিতায় আছেন যিনি সানোয়ার সানা উল্লাহ সাহেব তিনি নত শিরে কদম তুমি গান কমিটি সভাপতি সবার প্রতি রাখি ভক্তি সভা কইরে আছেন যারা আমার সালাম শুনলেন আপনারা আছে যত মা বইনেরা বাবা সালাম রইল হস্ত জোড়া প্রতিপক্ষ বন্ধু তিনি অতি জ্ঞানের গুণী তারে বাজান সালাম করি সালাম ভক্তি নত শিরে উভয় পক্ষে তাল সঙ্গীতকে সালাম দিলাম একবারে আমার
গানের ওস্তাদ রশিদ সরকার, চরণেতে ভক্তি হাজার আমার, ঠিকানাই বলিব কি, বলিবার ভাই আসতেই বাকি, মানিকগঞ্জ জেলাতেই বাড়ি, সিংহের থানায় বসত করি, জামিনটা পুষ্ট অফিস ধরি, চন্দননগর আমার বাড়ি। বাজার নামটাই আমার সত্তার সরকার, আমি একজন পোলাপান। আয় নবী আমার সত্তার সরকার, আমি একজন পোলাপান। নামটাই আমার সত্তার সরকার, আমি একজন পোলাপান। হ্যালো প্রাণের দয়াল আমার, দরদি দরদি ও দয়াল আমার, হারে ও ভালো ভালো দরদি ও দয়াল দরদি অমর চান, পাগল পাগলিমা, হাসিব বাবা, সামাদ চান, ফসি পাগল, ফালু চান আমার। মুর্শিদ আমার প্রেমের ভান্ডার, বাবা মুর্শিদ আমার প্রেমের ভান্ডার, তাই তো প্রেম সারা ধরা যায় না। নিদান কালে বান্ধব আমার, জানাই চরণ কমলে প্রেম ভক্তি প্রার্থনা। নিদান কালে হা হা বান্ধব আমার, মুর্শিদ আমার প্রেমের ভান্ডার, মুর্শিদ আমার প্রেমের ভান্ডার, মুর্শিদ আমার প্রেমের ভান্ডার, প্রেম সারা ধরা যায় না। আরে বাহ নিদান কালে তাই তো বান্ধব আমার, ও বাবা জানাই ভক্তি প্রার্থনা। নিদান কালে বান্ধব আমার, আরে মুর্শিদ আমার প্রেমের ভান্ডার, মুর্শিদ আমার প্রেমের ভান্ডার, প্রেম সারা ধরা যায় না। নিদান কালে বান্ধব আমার, জানাই ভক্তি প্রার্থনা। নিদান কালে বান্ধব
জননী আহা প্রথম বন্দী আল্লাহ নবী আমি বন্দিলাম জগৎ ও জননী বাবা মাওলাই আলী তাই তো বাক্য দমে আরে মাওলাই আলী বাক্য দমে ভক্তি করি ও নত শিরে সঙ্গে ইমাম দুইজন তাই তো নিদান কালে আহা বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব আমার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার প্রেম সারা ধরা যায় না নিদান কালে বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব আমার গাউসেল আজম বড় পীরে বড় পীরে আমি জানাই ভক্তি নত শিরে গাউসেল আজম আমি জানাই ভক্তি নত শিরে আজমির বন্দি খাজা বাবা তুমি ভক্তে ভক্তি নিবা বাহাউদ্দিন আলফেসানি ওই চরণে ধরলাম পারি ওয়াস করণীর পাকমাজারে জানাই ভক্তি নত শিরে সিলেটেতে শাহজালাল আমরা তোমার হইয়া শেখার সাপরানের পাকমাজারে ভক্তি করি নত শিরে ফটিকছড়ি মাঝভান্ডারি ওই দরবারে ভক্তি করি গাউসেল আজম বৈরাবরী ওই দরবারে ভক্তি করি কমিজুদ্দিন মাওলানার পাক দরবারে আমি জানাই ভক্তি নত শিরে অমর চান্দের পাকমাজারে জানাই ভক্তি নত শিরে পাগলি মায়ের পাক দরবারে জানাই ভক্তি নত শিরে ফালু চান্দের পাক দরবারে জানাই ভক্তি নত শিরে ফসি পাগলার পাক দরবারে ভক্তি করি মনে প্রাণে ফকির মাওলা আজিমপুরি রশিদ চানকে স্মরণ করি গড়পাড়াতে ইমাম বাড়ি খলিল চানকে স্মরণ করি সিক্কা শরীফ অলি যত নাম ধরে আর বলবো কত ফালু বাবার পাক দরবারে ভক্তি করি নত শিরে হানিফ চান্দের পাকমাজারে জানাই ভক্তি নত শিরে প্রেমের ভক্তি একটা বিধান কালে বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব আমার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার কোন সারা ধরা যায় না নিদান কালে বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব আমার গানের গুরু হলেন যিনি হলেন যিনি সাধক সুশীল সরকার নামটি ধরি গানের গুরু হলেন যিনি সাধক সুশীল সরকার নামটি ও ধরি বাবা! চার তরিকার তাই তো। মুর্শিদ যিনি আমার চার তরিকার মুর্শিদ যিনি ইমাম চান্দের আহা! চরণ বন্দি মাতা পিতার পাক্য দমে ভক্তি করি মনে প্রাণে টাঙ্গাইলে মন জেলা ধরি মির্জাপুরের থানা ধরি ধল্লা গ্রাম দুনিয়ার বাড়ি শরীয়ত সরকার নামটি ধরে ডাকতে আছে এ সংসারে সাথী শিল্পী আছেন তিনি তারেও সালাম দিলাম আমি উভয় তালে আছেন যত নাম ধরে আর বলবো কত সালাম জানাই শ্রেণী মতো শরীয়ত সরকার নামটি ধরে ডাকতে আছে এ সংসারে এই আসরে আছেন যত সালাম জানাই শ্রেণী মতো প্রেমের সালামে নিদান কালে
বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব আমার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার, মুর্শিদ আমার প্রেমের ভান্ডার, প্রেম ছাড়া ধরা যায় না। নিদান কালে বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা, নিদান কালে বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা, নিদান কালে বান্ধব আমার। চেষ্টা করলাম বন্দনা গান গাওয়ার জন্য চেষ্টা করলাম। আপনাদের দোয়া চাই, আশীর্বাদ চাই। সকলেই আমাদের উভয়ের জন্য সদৃষ্টি অর্পণ করবেন। দরবারের একটি নিশানা আছে, এই নিশানা হলো একটি লাল গামছা। এই গামছাটা আর অন্য কোনো জায়গায় নাই, এটা ডাইরেক্টলি একবারে ফ্যাক্টরি থেকে তৈরি করা। কয়টা দাগ জানে? 11টা না? দাগ হলো 11টা। আমি 8-9 বার আসলাম কোনটা নয়েজ করতেছে দেখেন এই দরবারে। মানিকগঞ্জ বাবাজি আবুল সরকারের সাথে 3 বার গান করেছে এখানে, ফকির আবুল বাবাজির সাথে, হেমায়ত সরকার, তারপরে হলো প্রফেসর ফারুক, সবার সাথে, আমার ভাইয়ের সাথে। আজকে আমি ভাইকে অনেক শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। এই যে আজকে একটা উরস, এই 40 দিন পর আর একটা উরস, পাগলি মায়ের উরস, ওফাত দিবস, আবার 40 দিন পরে আর একটা উরস। তাতে বছরে এরা অনেকটি উরস এখানে করে। বড় বড় শিল্পীরা গান গায়, আমি তো একেবারে ছোট মানুষ। তো বৃষ্টির মৌসুমেও 2-3টা গান এখানে হয়। এই জন্য চেষ্টা করলাম বন্দনা, হাম, নাচ, শান, প্রার্থনা, বিরহ, রাগ, ভজন, যার যেটা অন্তরে উদিত হয় সে সেটাই গাইতে পারে। তো আমি, ভাই প্রশ্ন করছে, তার এক ছোট ভাই আসছে হলো সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে এসে বলল, ভাই আপনি কেন দরবারে গরু মহিষ নিয়ে যান? নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আল্লাহ আপনার জান্নাতের ফায়সালা করে দিবেন। ওনার এক বন্ধু আসছে, তার নাম হলো শহীদুল। বাহ, ভালো ভালো, ঠিক আছে না? এই শহীদুল বন্ধু, ভাইয়ের বন্ধু বলে আমারও বন্ধু। সে বন্ধুও একই কথাই বলছে যে আপনি হজ করবেন, নামাজ পড়বেন, রোজা করবেন। আল্লাহর পবিত্র কোরআন কালামে যে কথাগুলো আমাদের ইঙ্গিত দেওয়া আছে, যে মুরিদের ফায়সালাটা বিশেষ করে কেন আমরা মুরিদ হইতে যাব, কেন, এই বিষয়টা কি? হ্যাঁ, ভালো কাজ করলেই জান্নাত পাওয়া যায়। আসসালাতুল মেরাজুল মুমিনি। তারপরে মাতা পিতার খেদমত করতে হবে, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, আকিকা ইত্যাদি ইত্যাদি আল্লাহর যে পবিত্র কোরআন কালামে যে সংবিধানগুলো আছে, এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তার নসিবে জান্নাতুল ফেরদাউস ফায়সালা করে দেন। এটা আল্লাহ তাআলার কোরআনে আছে। কিন্তু আমার কথা হলো, কোরআন আমাদের মানতে হবে। আল্লাহর বাণী পবিত্র কোরআন, সেই কোরআনে রসুল পাককে যেভাবে সম্মান দেওয়া হয়েছে নূর নবীকে, হে রসুল, হে রসুল। দেখেন আল্লাহ তাআলা আমার রসুল পাককে কত সম্মান দিছে। কোনটা নয়েজ করতেছে দেখেন।
আপনি জানিয়ে দিন যারা আপনার হাতে হাত দিয়ে আহলে বায়াত স্বীকার করলো, বায়াত পড়লো, অঙ্গীকার করলো, ওরা আপনার হাত ধরে নাই, ওরা যেন স্বয়ং আমি আল্লাহর হাতে বায়াত হয়ে গেল। তাহলে আমরা আল্লাহর কোরআন মানবো কিনা? হাত উঁচা করে। অবশ্যই মানবো, অবশ্যই আল্লাহ তাআলার পবিত্র কোরআন আমরা অবশ্যই মানবো। মানব। আল্লাহ তাআলার কোরআন মানব। এই বায়াতের ফয়সালাটা আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যেই প্রমাণ করেছে। তবে পীর কথাটা কোরআনে কোনো জায়গায় নাই। হ্যাঁ, আছে কি? মুর্শিদ আছে কি নামে? মুর্শিদ নামে। আছে কি নামে? সাদিকির নামে। আছে কি নামে? সিদ্দিকির নামে। নামাজ কথাটা কোরআনে নাই। আল্লাহর বাণী পবিত্র কোরআনে আছে সালাত। রোজা কথাটা কোরআনে নাই। আছে কি? সাওম। ফেরেশতা কথাটা আল্লাহর কোরআনে নাই। আছে কি? মালাইকা। এবারে আমাদের সুফিবাদে বলে, যেটা তাসাউফের বাণী, সুফিবাদ, যেটাকে আত্মদর্শন বলা হয়। মানুষ কেন মুরিদ হবে? তার সংবিধান হলো চারটি। একটা হলো মুরিদ হইতে হয় চারটি কারণে। এক নাম্বার কথা হলো নিজেকে নিজে চেনার জন্য। দুই নাম্বার হলো আমার রুহটা যেন ইনসানে কামেলের দরজায় পৌঁছে। তিন নাম্বার হলো আমার যেন জরাবেদি মৃত্যু না হয়। ঠিক কিনা? আমার যেন জরাবেদি মৃত্যু না হয়। আমাদেরকে আর একটা কথা হলো, আমি শরীয়ত সরকার গান গাইতেছি, অপরাধ মাফ করবেন, একটা কথা না বললেই হয় না। সাত্তার সরকার গান গায়, আমি গান গাই। এই আমি, আমার হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, লিঙ্গ, উপস্থ দেহের অঙ্গ প্রত্যঙ্গ, শাখা সমূহ ইত্যাদি ইত্যাদি। এই দেহের মধ্যে অনেক অঙ্গ কেটে কেটে বের করা যাবে, কিন্তু আমি যা দিয়ে তৈরি হইলাম তা কি কেটে বের করা যাবে? ওটা আমার দেহের মধ্যে আছে। এটাকে দেহের গুরুত্বপূর্ণ বস্তু বলা হয়। এই গুরুত্বপূর্ণ বস্তুটা রক্ষা করার জন্য একজন কামেল পীরের দরবারে আত্মহুতি করতে হয়। সে নিজেরটাও করতে পারে, অপরেরটাও করতে পারে। কথা কি খারাপ বলছি? আচ্ছা, যারা ইউটিউবার আছেন, হ্যাঁ, যারা পেজ চালাইতেছেন, মানে ইউটিউবাররা ভালো। আমাদের যে ইউটিউবার যারা আছে তাদের প্রতি আমি আন্তরিকতা ভাব জানাই, কিন্তু যারা পেজ চালায় তারাই এই কাজগুলা করে। তারা আগা পাছা কখনো দেয় না। আর যারা কাটাকাটি করে তাদের কাজ কামও তেমন ভালো না। এই জন্য আপনারা কাজ কাম, কাটাকাটির কাজ কাম করবেন না। আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবী রসুলকে বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, হাদিস শরীফকে মানি, রসুল পাকরে মানি, রসুলের প্রেম অন্তরের মধ্যে অনুধাবন করি, লালন করি, পালন করি। এখন গরু মহিষের ব্যাপার। সাত্তার সরকার একটা মহিষ নিয়ে গেল রশিদ সরকারের দরবারে। টাকা পয়সা থাকলে নেওয়ার লাগবো। ওই যে আপনি প্রাথমিক যে কর্মটা করলেন নিষ্ঠার সাথে, এটা আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। মুর্শিদকে দেখা মাত্রই তাকে সম্মান করতে হয়। শুধু যে টাকায় দেওয়ার লাগবো এর কোনো বিধান। কথা কি খারাপ লাগে? খারাপ লাগলে কহেন। ভগবান শ্রীকৃষ্ণের সাথে বেশি কথোপকথন করতেন তিনি হলো নারদ মুনি। নারদ বলছিল, প্রভু কি দিয়ে তোমার পূজা করব? ভগবান বলল, একটা ফুল দিও।
কি দিও? ফুল। বললো ফুল নাই, ওই যে বেশি কথা কয়, মানে কথার উপরে কথা কয়। তাহলে ফুল নাই, তাহলে ফল দিও। ফলও নাই, তাহলে গঙ্গার একটু জল দিও। আবারও কইছে ফুলও নাই, ফলও নাই, জলও নাই, তাহলে আমি কি দেব? তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলছেন, নারদ, তুমি যে জায়গায় দাঁড়াইলে এ জায়গায় জলাশয় নাই বা রইল, নদী, নালা, খাল, বিল, সাগর, সমুদ্র ইত্যাদি ইত্যাদি বাহ্যিক জগতের কোনো জলাশয়ের প্রয়োজন নাই। তোমার দেহের মধ্যে দুইটা দড়ি আছে, একটা হলো গঙ্গার, একটা যমুনা। আমাদের ইসলাম ধর্মে দুটা নয়নকে বলা হয়েছে। পৃথিবীর সমস্ত জলাশয় শুকিয়ে যাবে, তোমার নয়নের জল কোনোদিনই শুকাবে না। বাহ্যিক জগতের টাকা পয়সা, ফুল ফল, জল নাই দিতে পারলে অন্তত মুর্শিদকে দেখার সাথে সাথে তোমার দুই নয়নের জল দিয়ে তোমার মুর্শিদ চরণ যুগল ধৌত করে দিয়ে। বাহ্যিক জগতের 500 টাকা থাকলে দয়ালকে দিতে হয়, খালি খালি কখনো ভক্তি দিতে নাই। তাহলে আইবাও খালি, যাইও খালি। সাত্তার সরকার কি নিয়ে আইছে রে? সাত্তার সরকার নিয়ে আইছে মহিষ। আচ্ছা, ব্যান্ড পার্টি বাজনা বাজতেছে, আগে আসতে বাবা, তোরা বাজাস না, তোদেরকে তো বাজাবার কই নেই। আগে ব্যান্ড পার্টি বাজনা যাইতেছে, পিছনে আমার সাত্তার ভাই যাইতেছে, সাথে বড় একটা মহিষ। যোগ্যতা যেমন, বাড়িয়ান জাত ভিক্ষা দাও না, কিন্তু আবার আছে আমি দেব না। কৃপণের ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, থাকলে দিতে হবে। আমার গায়ে যদি 2000 টাকা দামের পাঞ্জাবি থাকে, আমার গুরুর গায়ে যদি 300 টাকার পাঞ্জাবি থাকে, তাহলে ওই রকম ভক্ত হওয়ার চাইতে না হওয়াই ভালো। কি কর? গুরুকে দিতে হয়, দিবে তো পাবে, দিবে না পাবে না। আচ্ছা, এই যাবার উমর পাগলাম নিশানা দিবে পাবে, দিবে না পাবে না। পাইবা কিন্তু রাখতে পারবা না। নিশানা দিয়ে দিছে, হ্যাঁ, এই যে ওমর চাঁদের নিশানা, এটা সারা বাংলাদেশের একটা রেকর্ড। আরে শুধু এই জায়গায় যে দেয় তা না, এই অত্র এলাকায় যতবার গানে আইছি, ওই জায়গায় যে বয়তি আসে তারই দেয়। শুধু এনে না, ওই দিন গান গাইলাম কালিয়াকু ফুলবাইরে জুলিয়া বেগমের সাথে, দেই হেনেও গেছে এই গামছা নিয়ে।